জাতিসংঘের বিভিন্ন মিশনে পাঠানো বাংলাদেশি শান্তিরক্ষীদের নিয়ে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের তথ্যচিত্রটি দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন নিরাপত্তা ও আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে বাংলাদেশের দিকে নজর না দিয়ে ডয়েচে ভেলের উচিত মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত নিজ দেশ জার্মানির দিকে তাকানো। উদ্দেশ্যমূলক এমন সংবাদে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সুনাম অর্জনকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেই মনে করেন তারা। 1988 সালে ইরান ইরাক যুদ্ধে মিলিটারি অবজারভার্স গ্রুপে একদল সেনা কর্মকর্তার অংশগ্রহণের মধ্য দিয়ে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যাত্রা শুরু হয়। এরপর 37 বছর ধরে ব্লু হেলমেটের অধীনে বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে আসছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। বিশ্বের যে কয়েকটি দেশ থেকে শান্তিরক্ষা মিশনে সৈন্য পাঠানো হয় তার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতাই বাংলাদেশ যেমন অন্যদের কাছে উদাহরণ, তেমনি অপরাধের মাত্রাও সবচেয়ে কম। শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে এ পর্যন্ত 168 জন শান্তিরক্ষী শাহাদাত বরণ করেছেন। এখন প্রায় 2 লাখ বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করছেন। পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা, সততা এবং মানবিক আচরণে আমরা বিশ্বের বহুবার নানাবিধবার প্রথম স্থান অধিকার করেছি। এত সুনামের পরেও শান্তিরক্ষী দিবসের 1 সপ্তাহ আগে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে যে তথ্যচিত্র তৈরি করেছে তা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। এটার অনেক দূরভিসন দিয়েছে, যেটা আমাদের সর্বজন স্বীকৃত এবং বিশ্বজন স্বীকৃত সেনাবাহিনীর কালিমা লেপন করার জন্য তারা চেষ্টা করছে। এমন তথ্যচিত্র তৈরির আগে ডয়েচে ভেলের নিজ দেশ জার্মানির মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সোচ্চার হওয়া জরুরি ছিল বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সেই পিস কিপিংয়ের পিছনে 1 জন 2 জন 6 জন যেই সদস্য হোক না কেন, যদি তারা নির্দিষ্ট থাকে নির্দিষ্ট বলা দরকার। কিন্তু এই সময় এই ধরনের একটা খবর প্রচার করে তারা কি লাভ করছে আমি বুঝি না। আমার মনে হয় তাদের নিজেদের ভিতরে তাকানো উচিত, বিশেষ করে ডয়েচে ভেল যেই দেশ নিজেই মানে অন্যতম জেনোসাইডের একটা দেশ। তথ্যচিত্রটিতে র্যাবের সদস্যদের শান্তিরক্ষা মিশনে পাঠানো নিয়েই মূলত অভিযোগ করেছে ডয়েচে ভেল। কিন্তু কারো বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলে সে কি মিশনে যেতে পারেন, প্রশ্ন রেখেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। র্যাব বলে তার কোনো ব্যক্তিগত পরিচয় নাই। প্রথমত সিলেকশন প্রসিডিওরে যাদের ডিসিপ্লিনের ক্ষেত্রে রেডিং বা বিতর্কিত তাদেরকে সিলেকশন করা হয় না, তারপরে বিপসটে গিয়ে চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে তাদের পাশ করে আসতে হয়। এমন সংবাদ শুধু মানুষকে বিভ্রান্ত করতে, এতে জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশিদের বাদ দেয়া সম্ভব হবে না বলে মনে করেন তারা। জাতিসংঘ মিশন ওইভাবে করা হয় না, এটা সিকিউরিটি কাউন্সিলের সব মেম্বারদেরই একটা ব্যাপার। এবং সেই হিসাবে যদি বাদ দিতে হয় তাহলে তো আমেরিকার সৈন্যদেরই সব জায়গায় বাদ দিতে হবে, কারণ তারাই তো বিভিন্ন আনলফুল অ্যাক্টিভিটিস করেছে। ডয়েচে ভেলের ওই তথ্যচিত্রটির প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। প্রতিবাদে বলা হয়েছে তথ্যচিত্রটি পক্ষপাতদুষ্ট, বিভ্রান্তিমূলক ও একপেশে। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।